হ্যালো এভরিওয়ান, দিশার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্যালেন্ডারের রিজনিং নিয়ে। এই ক্যালেন্ডারের রিজনিং কি? ধরো কোনো একটি ডেট বলে দিল এবং বলে দিল যে এই ডেটে কি বার হবে তা বার করো। এই ক্যালেন্ডার রিজনিং এর মাধ্যমে আমরা খুব সহজেই বার করতে পারি। কম্পিটিটিভ পরীক্ষায়, বিশেষ করে আরআরবি গ্রুপ ডি অর্থাৎ রেলের গ্রুপ ডি পরীক্ষায় এই ক্যালেন্ডারের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, এই ক্যালেন্ডার রিজনিংগুলো খুব ইম্পর্টেন্ট। এই ক্যালেন্ডার রিজনিং এর মাধ্যমে আমরা যখন ডেট থেকে ডে বার করব তার জন্য আমাদের দুটো কোড আমাদের মুখস্থ করতে হবে। কি কি কোড? একটা হলো মান্থ কোড আর একটা হলো ইয়ার কোড। মান্থ কোড কি? ধরো যদি যে ডেট দেওয়া থাকবে সেই ডেট যদি 2000 সাল থেকে 2099 পর্যন্ত হয়, অর্থাৎ এর মধ্যে যদি কোনো সাল বলা থাকে, যেমন 2026 2000 থেকে 2099 এর মধ্যে পড়ে, তাহলে এক্ষেত্রে ইয়ার কোড কত হবে? ইয়ার কোড হবে 6। যদি 1900 থেকে 1999 সালের মধ্যে কোনো ডেট দেওয়া থাকে, ধরো 1869 যদি বলা থাকে, তো এটা 1900 থেকে 1999 এর মধ্যে পড়ে, তাহলে এর কোড হবে কত? 0। 1800 সাল থেকে 1899 যদি থাকে, এর কোড হবে 2। 1700 থেকে 1799 যদি থাকে তবে এর কোড হবে 4, এবং 1600 থেকে 1699 যদি থাকে এর কোড কত হবে? 6। আবার এভাবে পুনরায় আবার রিপিট হবে 0 2 4 6, আবার 0 2 4 6, এভাবে রিপিট হবে। তো এত কোডের নাম, এত ইয়ারের কোড আমাদের মুখস্থ করার দরকার নাই, আমাদের সিম্পলি দুটো কোড লাগবে। পরীক্ষার ক্ষেত্রে 2000 থেকে 2099 এবং 1900 থেকে 1999, এই দুটো কোড জানলে আমাদের যথেষ্ট, কারণ যে সালগুলো বার করতে দেওয়া থাকবে তা মেইনলি এই 2000 থেকে 2099 এবং 1900 থেকে 1999 এর মধ্যেই থাকে, এর বাইরে সাধারণত দেয় না। আর যদি দেয় তো এই কোডগুলো বসিয়ে তোমরা বার করতে পারবে, যে কোনো ইয়ারের তোমরা ডেট থেকে ডে বার করতে পারবে। তাহলে আমি বলেছিলাম দুটো কোড মুখস্থ করতে হবে, একটা হলো ইয়ার কোড, তাহলে দ্বিতীয় কোডটা কি? দ্বিতীয় কোডটা হলো মান্থ কোড। মান্থ কোডটা আমাদের খুব ইম্পর্টেন্ট। কি কি? 12টা মাস। কি কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। জানুয়ারির জন্য 0 3 3 6 1 4 6 2 5 0 3 5। জানুয়ারির জন্য 0, ফেব্রুয়ারির জন্য 3, মার্চের জন্য 3, এপ্রিলের জন্য 6, মের জন্য 1, জুনের জন্য 4, জুলাইয়ের জন্য 6, আগস্টের জন্য 2, সেপ্টেম্বরের জন্য 5, অক্টোবরের জন্য 0, নভেম্বরের জন্য 3 এবং ডিসেম্বরের জন্য 5। এই দুটো কোড আমাদের খুব ইম্পর্টেন্ট। ইয়ার কোড তো খুব সহজেই তোমরা দেখে বুঝতে পারবে, কিন্তু এই মাসের কোডটা তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে। 12টা ডিজিট, 0 3 3 6 1 4 6 2 5 0 3 5। মোবাইল নাম্বারের মতো ভেবে তোমরা মুখস্থ করে নেবে। এই দুটো মুখস্থ হয়ে গেলে কিন্তু তোমাদের মোটামুটি মুখস্থের জিনিস সব হয়ে গেল, এরপর আর কিছু মুখস্থ করতে হবে না, এরপর প্রসেসটা বুঝতে হবে। এবার ধরো একটা ডেট দেওয়া আছে পরীক্ষায়, ধরো আরআরবি গ্রুপ ডিতে এই রিসেন্টলি পরীক্ষা হবে 3 তারিখে শুরু। ধরো পরীক্ষা একটা প্রশ্ন আসলো, রিজনিং আসলো। রিজনিং এ বলা হলো যে আমাদের দেশ যখন স্বাধীন হয়, অর্থাৎ 1947 সালে 15ই আগস্ট ওই স্বাধীনতার দিন কি বার ছিল? অর্থাৎ 1947 সালে 15ই আগস্ট কি বার ছিল, এটি আমাদের বার করতে হবে। এক্ষেত্রে আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা ইয়ার কোড বার করব। ইয়ার কত আছে? 1947। 1947 কার মধ্যে পড়ে? 2000 থেকে 2099 না, 1900 থেকে 1999, হ্যাঁ 1900 থেকে 1999 এর মধ্যে পড়ে 1947। তাহলে এই 1900 থেকে 1999 এর মধ্যে ইয়ার কোড কত আছে? 0। অর্থাৎ এর মধ্যে যে সালই বলা থাকবে সেই সাল যদি সেই সালের কোড হবে 0। তাহলে প্রথমে আমরা কি লিখব? প্রথমে আমরা লিখব ইয়ার কোড। ইয়ার কোড কত পাচ্ছি আমরা? 0। ঠিক আছে। তারপর মান্থ কোড 15 আগস্ট। আগস্টে কত বলা আছে? আগস্টে বলা আছে 2। তাহলে মান্থ কোড কত? মান্থ কোড 2। ইয়ার কোড হয়ে গেল, মান্থ কোড হয়ে গেল। এবার যত তারিখ বলা থাকবে, এখানে কত বলা আছে? 15ই আগস্ট, 15 তারিখ।
তাহলে সেই ডেটটা লিখতে হবে, ডেট 15 আগস্ট অর্থাৎ 15 তারিখ বলা আছে তাই 15। ঠিক আছে, তিনটি জিনিস পেলাম, ইয়ার কোড, মান্থ কোড এবং ডেট। এবার দেখো ইয়ারের লাস্ট 2 ডিজিটটা আমাদের যোগ করতে হবে, লাস্ট 2 ডিজিট অফ ইয়ার, লাস্ট 2 ডিজিট অফ ইয়ার। বছরের লাস্ট দুটো ডিজিট কত আছে? 47 লিখতে হবে। এবার এই লাস্ট দুটো ডিজিটের কবার লিপ ইয়ার হয়েছে সেটা আমাদের লিখতে হবে। লিপ ইয়ার আমরা জানি 4 বছর পর পর লিপ ইয়ার হয়, অর্থাৎ এই 47 মধ্যে কটা লিপ ইয়ার ছিল? লাস্ট 2 ডিজিট অর্থাৎ 47 এর মধ্যে লিপ ইয়ার ছিল, 4 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে কটা লিপ ইয়ার ছিল? 4 11 44, অর্থাৎ 11টা লিপ ইয়ার ছিল। লিপ ইয়ার সমান হলো লাস্ট 2 ডিজিটের বাই ডিভাইডেড বাই 4, 47 ডিভাইডেড বাই 4। যে ভাগফল আসবে সেই ভাগফলটা আমাদের লিখতে হবে। ভাগফল কত হচ্ছে? 4 11 44, 3/4, ভাগফল 11। এই 11টা হবে আমাদের এখানে নিতে হবে। তাহলে টোটাল দেখো আমরা 5টা জিনিস পাবো, 1টা 2টো 3টে 4টে 5টা। এই 5টা সংখ্যাকে আমরা যোগ করব। যোগ করলে কত পাবো? 1 আর 7 8, 8 আর 5 13, 13 আর 2 15, 15 15 5 হাতে 1, 1 আর 1 2, 2 আর 4 6, 6 আর 1 7, 75। এই যে আমরা 75 পেলাম, এই 75কে আমরা 7 দিয়ে ভাগ করব। 75 ডিভাইডেড বাই 7, তাহলে কত হবে? 7 10 70, 5/7, 10 পূর্ণ 5/7। যে ভাগশেষ থাকবে এখানে ভাগশেষ, এখানে কিন্তু ভাগফল আর এখানে কিন্তু ভাগশেষ, এটা মনে রাখতে হবে। যখন আমরা লিপ ইয়ার নেব তখন আমরা ভাগফল নেব, এবং টোটাল যোগ করার পর যখন আমরা 7 দিয়ে ভাগ করব তখন কিন্তু আমরা ভাগশেষ নেব। ভাগশেষ কত হলো? 5। এবার 5 দিয়ে আমরা এবার জানতে পারবো এই সংখ্যা 5 হওয়ার জন্য আমাদের কি বার হবে। দেখো, এক একটা সংখ্যার জন্য এক এক বার বলা আছে। যদি 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 0 হয়, সংখ্যা যদি 0 হয় তবে হবে সানডে। যদি 1 হয় তবে হবে মানডে, 2 হলে টুইসডে, 3 হলে ওয়েডনেসডে, 4 হলে থার্সডে, 5 হলে ফ্রাইডে, 6 হলে স্যাটারডে। তো আমাদের এখানে ভাগশেষ কত বেরিয়েছে? ভাগশেষ বেরিয়েছে 5। ভাগশেষ যদি 5 হয় তাহলে কি আমরা পাই এখানে? দেখো, ভাগশেষ 5 বলার জন্য এখানে হলো শুক্রবার, ফ্রাইডে। তাহলে 1947 সালের 15 আগস্ট এই বারটি কি ছিল? এই বারটি ছিল ফ্রাইডে। তাহলে অ্যান্সার হলো ফ্রাইডে। এটা তো একটা পেয়ে গেলাম। এটা তোমরা মোবাইলে ক্যালেন্ডারে তোমরা এটা মিলিয়ে নাও যে ঠিক বেরিয়েছে কিনা। এবার আরেকটা আমরা করে দেখব, আরেকটা ডেট আমরা পরীক্ষা করে দেখব যে সত্যি হচ্ছে কিনা। 2000, এবার আমরা রিসেন্ট টাইমের একটা ডেট দেবো যাতে তোমাদের মোবাইলে মিলিয়ে দেখতে খুব সহজে মিলিয়ে দেখতে পারো, তোমাদের জন্য বেশি ব্যাকে যেতে না হয়। রিসেন্টলি আর কিছুদিন পরেই 15 আগস্ট স্বাধীনতা দিবস আসবে। তাহলে আমরা দেখি 2026-এর 15 আগস্ট কি বার পড়ে। 2026 15 আগস্ট, 2026-এর 15 আগস্ট। প্রথমে আমরা 2026-এর ইয়ার কোড বসাবো। 2026 মানে হলো 2000 থেকে 2099 মধ্যে পড়ে, এর জন্য এর কোড হবে কত? ইয়ার কোড হবে +6। আগস্টের ইয়ার মান্থ কোড কত? 2 +2। আর ডেট এখানে কত আছে? 15 আগস্ট, তার মানে +15 বসবে, +15। এবার লাস্টের 2 ডিজিট যোগ হবে +26। এবার লিপ ইয়ার এই লাস্টের 2 ডিজিটকে 4 দিয়ে ভাগ করতে হবে। যে ভাগফল হবে সেই ভাগফলটা লিপ ইয়ার। 26কে 4 দিয়ে ভাগ করলে 4 6 24, তার মানে 6 হবে। 4 6 24, তার মানে 6 হবে। ঠিক আছে, টোটাল 5টা সংখ্যা।
1 2 3 4 5 পাঁচটা এসছে। এবার এই পাঁচটা সংখ্যাকে যোগ করব, তাহলে কত হবে? 6 আর 5 11, 11 2 13, 13 আর 6 19, 19 আর 6 25, 25 এর 5 হাতে 2, 2 আর 2 4, 4 আর 5 55। এই যে ভাগফল এলো, ভাগফলকে আমরা 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করলে কত হয়? 7 7 49, 49 আর 6 55। এখানে ভাগশেষ কত? ভাগশেষ হলো 6। আবারও বলছি, এটা গুলিয়ে ফেলবে না, যে যখন আমরা লিপ ইয়ার বার করব তখন ভাগফল, আর যখন আমরা লাস্টের টোটাল সংখ্যাটাকে যখন 7 দিয়ে ভাগ করব তখন আমরা ভাগশেষটাকে দেখব। ভাগশেষ 6 এসছে, তাহলে 6 এ হলে কি হবে? স্যাটারডে। তাহলে 2026 সালে 15 আগস্ট কি বার? স্যাটারডে। স্যাটারডে। তোমরা নিজেদের প্রত্যেকের মোবাইল বার করে তোমরা ডেটটা মিলিয়ে দেখে নাও যে 2026 এর 15 আগস্ট এই স্যাটারডে আসছে কিনা। আর একটা ডেট আমরা বার করে দেখি। আর একটা ডেট কত বার করি? মনে করো 1869 খ্রিস্টাব্দে 2 অক্টোবর। এই ডেটটা ইম্পর্টেন্ট কেন? 1869 খ্রিস্টাব্দে 2 অক্টোবর, কারণ এই 1869 খ্রিস্টাব্দে 2 অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেছিলেন মহাত্মা গান্ধী, ফাদার অফ নেশন। দেখা যাক গান্ধীজির জন্ম কি বারে হয়েছে, আমরা বার করে দেখি। প্রথমে 1869, এর ইয়ার কোড কত হবে? 1800 থেকে 1899 এর মধ্যে পড়ে 1869, অতএব 1800 থেকে 1899 এর মধ্যে ইয়ার কোড হবে 2 প্লাস অক্টোবর, অক্টোবরের কত হবে? অক্টোবরের 0, মান্থ কোড 0, 2 আছে, ডেট 2 আছে, তাহলে প্লাস 2, লাস্টে এই যে সাল আছে, সালের লাস্টে 2 ডিজিট 69 আছে, প্লাস 69, এবং লিপ ইয়ার কত হবে? 69 কে 4 দিয়ে ভাগ করলে 4 একে 4, 2 29, 4 7 28, 4 7 68, 68 পূর্ণ 1/4, তার মানে ভাগফল হলো 17, তাই 17 হয়ে গেল। দেখা যাক পাঁচটা সংখ্যা হয়েছে কিনা। 1 2 3 4 5। এবার এই পাঁচটি সংখ্যাকে আমরা যোগ করব, তাহলে কত হবে দেখি। 7 আর 9, 9 7 16, 16 2 18, 18 2 20, 20 শূন্য হাতে 2, 2 আর 1 3, 3 আর 6 9, 90। এবার এই যে ভাগফল পেলাম, এই ভাগফলকে আমরা 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করলে কত হবে? 7 14 7 10 আচ্ছা 7 14 58, 7 12 84, 7 12 84 পূর্ণ 6/7, 7 12 84, 84 4 90, 90 হয়ে গেল। ঠিক আছে, 12 পূর্ণ 6/7, তার মানে ভাগশেষ কত আসছে? 6। ভাগশেষ 6 এর জন্য আমরা জানি স্যাটারডে, শনিবার। অতএব গান্ধীজির জন্ম হয়েছিল স্যাটারডে, অর্থাৎ শনিবার। তাহলে দেখলে এই একটি ট্রিক্স এর মাধ্যমে এই দুটো কোড মুখস্থ করে আমরা যত রকমের তারিখ আছে না কেন, আমরা সব তারিখের যে কোনো তারিখের আমরা বার করতে পারবো। এবং এটি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য, বিশেষ করে আরআরবি গ্রুপ ডি অর্থাৎ রেলের গ্রুপ ডির জন্য খুব ইম্পর্টেন্ট। তাই খুব রিসেন্টলি যে এখন গ্রুপ ডি পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষায় যারা বসে তাদের জন্য এই ক্যালেন্ডারের এই প্রশ্নটা সলভ করার জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।